বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করা যায় কিনা এই প্রশ্নটা আমাকে প্রায় অনেক বাবা মারাই করেছে। তো আজকের এই ভিডিওতে আমরা ডিটেলসে আলোচনা করব যে কোন বয়স থেকে বাচ্চাদের সানস্ক্রিন দেওয়া যায়, বাচ্চাদের সানস্ক্রিন লাগালে কোনো ক্ষতি তো হবে না, সবসময় কি সানস্ক্রিন ব্যবহার করবেন না মাঝে মধ্যে ব্যবহার করবেন, সানস্ক্রিন কেনার সময় কি কি জিনিস বাচ্চাদের খেয়াল রাখবেন, আর কিভাবে বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করবেন, খুঁটিনাটি সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটা দেব। তাই মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন। নমস্কার, আমি ডক্টর অর্পণ শাহ। আমি একজন কনসালটেন্ট পিডিয়াট্রিশিয়ান আর নিউরোলজিস্ট। প্রথম প্রশ্ন সবার মনের মধ্যে আসে যে কোন বয়স থেকে বাচ্চাদের সানস্ক্রিন ব্যবহার করা যায়। এর উত্তর হচ্ছে ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স আর আমেরিকান একাডেমি অফ পিডিয়াট্রিক্স রেকমেন্ড করে 6 মাসের পর থেকেই বাচ্চাদেরকে আপনারা সানস্ক্রিন ব্যবহার করতে পারেন। অনেকের এটা ধারণা আছে যে সানস্ক্রিন ব্যবহার করলে শরীরে ভিটামিন ডি অ্যাবজর্পশন কমে যায় আর তার থেকে বাচ্চাদের হাড় অনেকটা উইক হয়ে যেতে পারে। এটা কিন্তু একদমই ভুল ধারণা। লেটেস্ট যা রিসার্চ বলছে যে সানস্ক্রিনের সাথে ভিটামিনের ডি সম্পর্ক নেই বলতে গেলেই চলে। নেক্সট প্রশ্ন আপনার সবার মনে হয়তো আসছে যে সবসময় কি সানস্ক্রিন ব্যবহার করা উচিত বা রেগুলার বেসিসে কি সানস্ক্রিন ব্যবহার করা উচিত। মনে রাখবেন, কিছু কিছু স্কিন টাইপ আছে বা কারোর স্কিন কন্ডিশন আছে যেগুলো প্রচন্ড ফটোসেন্সিটিভ, মানে রোদে গেলেই তাদের র্যাশ হয়, তাদের কিনতে কিন্তু খুবই জরুরি। কিছু মেডিকেল কন্ডিশন আছে যেমন এসএলই, জেরোডার্মা পিগমেন্টোসা, এরা বাইরে একদম যেতে পারে না সানস্ক্রিন ছাড়া, তাই তাদের জন্য কিন্তু অবশ্যই দরকার। অনেক বাচ্চারা যারা স্পোর্টসে ইনভলভ আছে, মানে স্পোর্টসের সাথে যুক্ত আছে, যেমন ক্রিকেট খেলা, ফুটবল খেলা, এরা প্রচন্ড পরিমাণে রোদে এক্সপোজ হয়, তো এদের জন্য কিন্তু অবশ্যই দেওয়া উচিত। আর যে কোনো বাচ্চা ধরুন 1 থেকে 2 ঘন্টার বেশি যারা রোদে এক্সপোজ হচ্ছে, তাদের রেগুলার বেসিসে কিন্তু সানস্ক্রিন ইউজ করাটা বাঞ্ছনীয়। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, ধরুন আপনারা ট্রাভেলিং করতে যাচ্ছেন, স্পেশালি ধরুন কোনো হিলি এরিয়াতে ট্রাভেল করছেন বা সমুদ্র সৈকতে ট্রাভেল করছে, এখানে কিন্তু সূর্যের তাপ অনেক বেশি থাকে আর সূর্য থেকে কিন্তু প্রচন্ড পরিমাণে আল্ট্রাভায়োলেট রে বেরোয়, যেগুলো বাচ্চা স্কিনের জন্য কিন্তু ক্ষতিকারক। তাই এই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন, আমাদের যে স্কিন টাইপ, আমরা যে ইন্ডিয়ান, আমাদের শ্যামবর্ণ স্কিন, মানে আমাদের শরীরে মেলানোসাইট বলে কোষ অনেক বেশি পরিমাণে থাকে, আর আমাদের টাইপ 3, টাইপ 4, টাইপ 5 মেলানোসাইট থাকে। এর জন্য আমরা কিন্তু ন্যাচারালি অনেকটা কিন্তু সান ড্যামেজ থেকে প্রোটেক্টিভ, ওয়্যারাস যারা বিদেশি আছে তাদের মেলানোসাইটের পরিমাণও অনেক কম থাকে এবং তাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3 মেলানোসাইট থাকে। এর জন্য তাদের কিন্তু স্কিন ড্যামেজ হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি থাকে। আরেকটা মানুষের ভুল ধারণা আছে যে বর্ষাকালে বা যখন মেঘে ঢাকা ওয়েদার থাকে তখন সানস্ক্রিন ব্যবহার করতে নেই। এটা কিন্তু একদম ভুল ধারণা। মনে রাখবেন, সূর্যের যে আল্ট্রাভায়োলেট রে সেটা কিন্তু মেঘের মধ্যে দিয়েও কিন্তু আসতে পারে। ওই জন্য শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময় কিন্তু সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এরপর আসি সানস্ক্রিন লাগিয়ে কি লাভ হয়। বেশিরভাগ মানুষের ধারণা যে সানস্ক্রিন লাগালে ট্যানিং বা কালো ভাবটাকে আটকানো যায়। শুধু এটা কিন্তু নয়, সূর্য থেকে যে আল্ট্রাভায়োলেট রে আসছে বা অতি বেগুনি যে রে গুলো আসছে, সেগুলো কিন্তু বাচ্চাদের বা বড়দের কিন্তু স্কিন ড্যামেজ করতে পারে, যেটা এজিং প্রসেসটাও কিন্তু অনেকটা বাড়িয়ে তোলে। তাই সানস্ক্রিন কিন্তু একটা বড় প্রোটেকশন। সানস্ক্রিন ছাড়াও আপনারা অন্য মেথডে বেবিদেরকে প্রোটেক্ট করতে পারেন, যেমন ফুল হাতা জামা পরানো, হালকা কাপড়ের জামা পরানো, কোনো হ্যাট ইউজ করতে পারেন যেগুলো যে সানকে প্রোটেক্ট করে, যেমন আম্পায়াররা ইউজ করে। আরেকটা জিনিস মনে রাখবেন, সিজনাল ফ্রুটস খেলে, সিজনাল ফ্রুটস এর মধ্যে কিছু অ্যান্টি অক্সিডেন্ট আছে যেগুলো কিন্তু সানের এই ড্যামেজকে রিভার্স করতেও কিন্তু হেল্প করে। স্পেশালি যারা 6 মাসের নিচে বাচ্চা, তাদের কিন্তু বেরিয়ার মেথড, মানে এই জামা কাপড় পরানো বা হ্যাট ইউজ করা, এটা কিন্তু খেয়াল রাখবেন। এরপর আসি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা কিভাবে বাচ্চাদের সানস্ক্রিন চুজ করবেন। মনে রাখবেন, মার্কেটে অনেক সানস্ক্রিন পাওয়া যায় যেটা বাচ্চাদের বলে চালানো হয়, কিন্তু সবসময় কিন্তু সেটা সত্যি নাও হতে পারে, তাই অবশ্যই যাচাই করে নেবেন। সানস্ক্রিন বেসিক্যালি 2 ধরনের হয়, ফিজিক্যাল বা মিনারেল সানস্ক্রিন, যেখানে জিঙ্ক অক্সাইড বা টাইটানিয়াম অক্সাইড থাকে। আরেকটা হচ্ছে কেমিক্যাল সানস্ক্রিন। এই কেমিক্যাল সানস্ক্রিন কিন্তু বাচ্চাদের ব্যবহার করা যায়। কি করে চিনবেন কেমিক্যাল সানস্ক্রিন? কেমিক্যাল সানস্ক্রিনের মধ্যে কিছু কিছু কম্পাউন্ড থাকে, যেগুলো মন দিয়ে শুনে নিন। প্রথম হচ্ছে যে পাবা, প্যারা অ্যামাইনো বেনজোইক অ্যাসিড। 2 নম্বর হচ্ছে সিনামেটস। 3 নম্বর হচ্ছে অক্সিবেনজোন। আর 4 নম্বর হচ্ছে অ্যালকোহল। তো এই কম্পাউন্ড গুলো কিন্তু অবশ্যই সানস্ক্রিন কেনার সময় কিন্তু খেয়াল রাখবেন যেন এগুলো না থাকে, মানে আমরা কেমিক্যাল সানস্ক্রিন বাচ্চাদের ব্যবহার করতে বারণ করি। সানস্ক্রিনে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এসপিএফ লেখা থাকে। এসপিএফ মানে হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন ফ্যাক্টর। এসপিএফ যত বেশি থাকবে তার মানে সে তত স্ট্রংলি সান রে গুলোকে প্রোটেক্ট করতে পারে। মনে রাখবেন, যখন হিলি এরিয়া যাচ্ছে
বা বিচে যাচ্ছেন যেখানে সূর্যের আল্ট্রাভায়োলেটের রে পরিমাণ অনেক বেশি, সেখানে মিনিমাম SPF 30 যেন ইউজ করা হয়। আর রুটিন ইউজের জন্য SPF 15ই কিন্তু যথেষ্ট। এরপর আসি ভিডিওর লাস্ট পার্ট, যে কিভাবে বাচ্চাকে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন, রোদে বেরোনোর 20 মিনিট আগে সানস্ক্রিন ব্যবহার করতে হবে। বডির পুরো এক্সপোজ পার্টে কিন্তু বা বেবিকে কিন্তু সানস্ক্রিন মাখাবেন। সানস্ক্রিন মাখানোর সময় বেশি রাব বা ঘষাঘষি করবেন না। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, প্রতি 2 ঘন্টা ছাড়া ছাড়া সানস্ক্রিনকে কিন্তু অ্যাপ্লাই করতে হয়। কেন, বাচ্চার ঘামের সাথে বা টাওয়েল ব্যবহার করার সাথে সাথে কিন্তু সানস্ক্রিন উঠে যায়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সানস্ক্রিন ব্যবহার করার পরও ট্যানিং বা অন্যান্য প্রবলেম হচ্ছে। তার জন্য মূলত কারণ কিন্তু এই এভরি 2 to 3 আওয়ার্সে অনেকেই কিন্তু লাগায় না। আশা করি এই ভিডিওটা হেল্পফুল হলো। সানস্ক্রিন রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অন্য পেরেন্টসের সাথে কিন্তু শেয়ার করবেন। আর যদি চ্যানেলে যদি নতুন হয় তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।